হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো লাস্ট উইকে আমি গিয়েছিলাম ঘুরতে উইথ মাই ফ্যামিলি। ঘুরতে গিয়ে অনেক অনেক মেমোরিজ কালেক্ট করে এনেছি। তো চলো তোমাদের সাথে এবং আমার সাথে আরো একবার সেই সব স্মৃতি ভাগ করে নেওয়া যাক। সো লেটস গেট স্টার্টেড। আমাদের ট্রেন ছিল গত 8 অক্টোবর দুপুর 3:45 আমাদের সকলের গন্তব্য ছিল অযোধ্যা। তার জন্য আমাদেরকে অযোধ্যা ক্যান্টনমেন্টে নামতে হতো অ্যান্ড আমরা বেছে নিয়েছিলাম গান্ধীধাম এক্সপ্রেস, যেটা কিনা উইকে একদিন মানে বুধবার দিন নিউ কুচবিহার থেকে যায়। অ্যান্ড এটা করে আমরা নিউ কুচবিহার থেকে ডিরেক্ট অযোধ্যা ক্যান্টনমেন্টে নামতে পেরেছিলাম, যাতে করে আমাদের আর মাঝখানে কোনো ব্রেক জার্নি করতে হয়। অযোধ্যা ক্যান্টনমেন্টের রাইট টাইম ছিল 2টো, বাট ট্রেন ভীষণ লেট করায় আমরা ফাইনালি 4:30টাতে অযোধ্যাতে নামতে পেরেছি। আমাদের আগে থেকে সবটা বুক করা ছিল, তাই ট্রেন থেকে নেমে একদম লেট না করে আবার প্রায় 30 থেকে 45 মিনিট অটোতে জার্নি করে আমরা চলে এসেছিলাম আমাদের অযোধ্যা ক্যান্টনমেন্ট যেই স্টেশনটা, সেটা রাম মন্দিরের থেকে একটুখানি সাইডে। আর তোমরা তো জানোই অযোধ্যা রামের দেশ এবং অযোধ্যার ফেমাস হলো রাম মন্দির। জয় শ্রীরাম। আমরা চেয়েছিলাম রাম মন্দিরের কাছেই থাকতে। সো রাম মন্দির থেকে আমাদের রুমের ডিস্টেন্স প্রায় 10 মিনিট ছিল, কাছাকাছি ছিল। 9 তারিখ দুপুরে নামার পর আবার অটো করে এতটা জার্নি করে আমরা বিশাল বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। টায়ার্ড ছিলাম যে তখন আমাদের ঘুমানো বা রেস্ট করা ছাড়া আর অন্য কিচ্ছুর এনার্জি ছিল না। সো ডিসাইড করেছিলাম সেই দিন রাতে আর কোথাও বার হবো না, পরের দিন ভোর ভোর বেরিয়ে আসবো রাম মন্দির দর্শন করতে। ব্যাক টু নেক্সট ডে মানে 10 অক্টোবর আমরা প্রায় ভোর 4:30টায় ঘুম থেকে উঠে রেডি হওয়া শুরু করেছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা 6টাতে বার হতে পেরেছিলাম। ট্রাস্ট মি, এত পবিত্র জায়গাতে দাঁড়িয়েও আই কান্ট বিলিভ দ্যাট কি উই আর অ্যাট অযোধ্যা রাম মন্দির। জানো তো, এত বড় পবিত্র তীর্থস্থানে ঠাকুর না চাইলে তুমি কখনো আসতে পারবে না। অ্যান্ড আমি অনেক ব্লেসড যে ঠাকুর এবং আমার মা বাবার জন্য আমি অযোধ্যায় আমরা একদিন ছিলাম। অ্যান্ড ফার্স্টেই সকাল সকাল রাম মন্দির দর্শন করে আরও অনেক মন্দির, সুন্দর সুন্দর জায়গা আমরা ভিজিট করেছি। অ্যান্ড সব কিছুর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো, বাট একটা ভিডিওতে সব কিছু দেওয়া পসিবল। রাম মন্দিরে কিন্তু পুজো দেওয়ার ব্যাপারটা এখনো চালু হয়নি। তুমি জাস্ট ভেতরে গিয়ে রামলালাকে দর্শন করে বেরিয়ে আসবে। অ্যান্ড এখানে কিন্তু অনেক সিকিউরিটি, তো তোমার কোনোভাবেই অসুবিধা হবে না। মন্দিরে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, মেবি 2030-এ কমপ্লিট হবে। আমরা খুব সুন্দরভাবে পিসফুলি রামলালার দর্শন পেয়েছি। দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট অ্যাট অযোধ্যা। এখন অনেক কিছু শেয়ার করার বাকি আছে। সো